হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঘরকন্যা রিঙ্কুর চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে সোয়া নাগেজের রেসিপি শেয়ার করব। অনেক সময় গেস্ট আসলে অনেকেই কিন্তু ননভেজ খায় না, তাদের জন্য এরকমভাবে সোয়া নাগেজ তৈরি করে দিতে পারো। বা যারা ননভেজ খায় তারাও কিন্তু একদম বুঝতে পারবে না যে এটা সোয়াবিনের রেসিপি। তো চলো শুরু করি। প্রথমেই নিয়ে নিলাম সোয়াবিন এখানে রয়েছে প্রায় 200 গ্রামের মতো। সোয়াবিনটা আমি গরম জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে দেখছো কতটা ফুলে গেছে। এবার এটা আমি একবার ঠান্ডা জলে ধুয়ে ভালো করে চিপে চিপে তুলে রেখে দেবো। ভালো করে চিপে নিয়েছি সয়াবিনগুলো। এবার একটা মিক্সির মধ্যে আমি এটা ব্লেন্ড করে নেব। বাকি যেটুকু জল আছে সেটাও ভালো করে আমি চিপে কিন্তু মিক্সির মধ্যে দিচ্ছি। কোনো জল দেওয়া যাবে না ব্লেন্ড করার সময়, একদম ড্রাইভাবে সয়াবিনগুলোকে কিন্তু ব্লেন্ড করতে হবে। বেশি জল জল হয়ে গেলে পরে না বাইন্ডিংটা ভালো হবে না। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি প্রায় 6খানা, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 ইঞ্চির মতো, আর 6টার মতন রসুনের কুচি। রসুন আদা দুটোই কিন্তু গ্রেট করা। আচ্ছা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 2 চামচ, ভাজা জিরে গুঁড়ো 2 চামচ। ভাজা জিরে গুঁড়োটা দিলে ভালো স্মেল আসবে। আন্দাজ মতো নুন, আর কিছুটা চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি করে রাখা, আর ধনেপাতা কুচি। আর নিয়ে নিয়েছি দুটো আলু সিদ্ধ করে রাখা ছিল, সেটা আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা দিলে পরে বাইন্ডিংটা ভালো আসবে। এটা আগে মেখে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার প্রায় 4 চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা আরও ভালো হবে। ভালো করে মাখিয়ে আমি একটা সাইডে রেখে দেবো। সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি অন্য একটা বাটি নিয়ে নিচ্ছি, সেটার মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 6 চামচ, আর নিয়ে নেব ময়দাও নিয়ে নেব আমি 6 চামচ। তোমরা চাইলে এর মধ্যে চালের গুঁড়োও ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। এবার নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লেক্সটা তোমরা চাইলে হাত দিয়ে এরকম গুঁড়ো করে নিতে পারো, বা কোনো কিছুর সাহায্যে, যেমন স্ম্যাশ করার যে ইয়েটা থাকে ওর সাহায্যে কিন্তু এরমভাবে চেপে চেপে গুঁড়ো করে নিতে পারো। মিক্সিতে কিন্তু গুঁড়ো করো না, মিক্সিতে গুঁড়ো করলে একদম ডাস্ট হয়ে যাবে, সেটা তখন খেতে এতটা ভালো লাগবে না। কর্নফ্লেক্সগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি শেপ দিয়ে নিচ্ছি নাগেজের। শেপটা যে যার ইচ্ছা মতন দিতে পারো, কেউ চাইলে চৌকো করতে পারো, কেউ চাইলে গোল করতে পারো, বা ফিঙ্গারের মতনও করতে পারো। শেপটা দিয়ে নিই। সবকটা হয়ে গেছে আমার করা, দেখো 3 থালা হয়ে গেল। এবার আমি ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে ভালো করে ছেঁকে আমি কর্নফ্লেক্সটার মধ্যে এটা কোটিং করে নেব। তোমরা চাইলে এরমভাবে রেডি করে কিন্তু ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারো। অনেক সময় গেস্ট আসলে আগের থেকে রেডি করে রাখলে অনেকটাই সুবিধা হয় কাজে। এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে দিতে পারো।
এইভাবে আমি সবকটা রেডি করে নেব। কড়াইতে তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে সোয়া নাগেটস। যারা ননভেজ খায় তাদেরকে যদি এটা দাও, তারা কিন্তু একদম বুঝতে পারবে না যে এটা সয়াবিন দিয়ে তৈরি করেছে। তারা কিন্তু মনে করবে এটা চিকেনের নাগেটস। দারুণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। একদম ক্রিস্পি সোয়া নাগেটস তৈরি হয়ে গেল। এরকম কাউকে খাওয়ালে তারা কিন্তু আর চিকেন খাওয়ার কথা বলবে না। রেডি হয়ে গেছে আমার সোয়া নাগেটস। এবার আমি এটা প্লেটিং করে দেবো। দারুণ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করো। টমেটো সস বা চিলি সস যা দিয়ে হোক ভালো লাগবে। আর রেসিপিটা কীরকম লাগলো জানাতে ভুলো না। যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করো। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। অসাধারণ একটি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।